আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? জি, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আর ভালো আছি বলেই তো তোমাদের সামনে আসতে পারছি, ঠিক না? উপস্থিত আল মুঈন ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি আব্দুল মালিক মোল্লা, উপস্থিত আল মুঈন ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ, উপস্থিত হরগত চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, আজকে আমরা আসছি আল মুঈন ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু শিক্ষা উপকরণ এবং হালকা নাস্তার ব্যবস্থা করেছি। তো সেই উপলক্ষে তোমাদেরকে কিছু উপদেশ এবং তোমাদের সাথে কুশল বিনিময় করবে। তো এই পর্যায়ে বক্তব্য রাখবেন আল মুঈন ফাউন্ডেশনের কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন। আসসালামু আলাইকুম। কি অবস্থা, ভালো আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ কৃপা যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে তোমাদের সামনে আসার এবং দু চারটা কথা এবং তোমাদের সাথে কিছু উপহার সামগ্রী বিতরণ করার মতো তৌফিক দিয়েছেন। সেই জন্য মহান স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং ধন্যবাদ জানাচ্ছি আল মুঈন ফাউন্ডেশনের প্রতি। যে আল মুঈন ফাউন্ডেশন হরগজের, তোমরা জেনে থাকবে, হরগজের প্রত্যেকটা প্রাইমারি স্কুলেই এই কার্যক্রম অব্যাহত রেখেছেন এবং ইনশাল্লাহ আগামীতেও রাখবে। আমাদের এই উপহারটা তোমাদেরকে স্কুলমুখী করার জন্য, যাতে তোমরা নিয়মিত স্কুলে আসো এবং ভালো রেজাল্ট করো এবং সুন্দর হরগজ গঠনে তোমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারো আগামীতে। আমাদের উদ্দেশ্য পরিষ্কার, যে আমরা সবাই সুন্দর এবং সমৃদ্ধ একটা গ্রাম গড়তে চাই, যার কারিগর নাকি তোমরাই হবা। আজকে তোমরা ছোট আছো, কালকে তোমরা এই হরগজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবা। তো তার জন্য তোমাদের সবাইকে নিয়মিত স্কুলে আসতে হবে, ভালোভাবে পড়ালেখা করতে হবে। যদি ভালোভাবে পড়ালেখা করতে পারো, ভালো ছাত্র হতে পারো, তবেই তোমরা সুন্দর আগামী গড়তে পারবা। তো তোমাদের কাছে আমি আশা রাখবো যে নিয়মিত স্কুলে আসবা, স্যারদের পরামর্শ মতো নিজের জীবন যাপন করবা, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসবা এবং একে অপরের শুভাকাঙ্ক্ষী হবা। একজন যদি বিপদে পড়ে, তাকে কিভাবে সাহায্য করা যায় এই সাহায্যের হাত বাড়িয়ে দিবা। তবেই তুমি তোমার নিজেকে সুন্দর করে গড়ে তুলতে পারবা, সমাজকেও সুন্দর করতে পারবা। তোমাদের আগামী সুন্দর হোক, সমৃদ্ধময় হোক এবং আল মুঈন ফাউন্ডেশনের জন্য দোয়া করবা। আল মুঈন ফাউন্ডেশন যেন যে উদ্দেশ্য নিয়ে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তাদের উদ্দেশ্য যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন উত্তম প্রতিদান দান করেন। সবার কাছে দোয়া চাই, সবার জন্য দোয়া। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জাকিরকে তার সুন্দর বক্তব্য প্রদানের জন্য। ওই পর্যায়ে বক্তব্য রাখবেন আল মুঈন ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুল গফুর মোল্লা। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো? আমরা আসছি, আমাদের তো আগে দেখো নাই, তাই না? হ্যাঁ, আমরা আসছি আল মুঈন ফাউন্ডেশনের পক্ষ থেকে তোমাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে। তোমরা জানি ভবিষ্যতে ভালো কিছু করতে পারো। হ্যাঁ, এই মুমিন যে আল মুমিন, যে তোমাদের মতন ছাত্র ছিল, এই গ্রামেরই সন্তান, সে চাচ্ছে যে তোমরা যেন ভালো কিছু করতে পারো, ভালো মতন লেখাপড়া করতে। ওই জন্য তোমাদেরকে উৎসাহ দেওয়ার জন্যে ছোট্ট গিফট নিয়ে আসছে, ইভেন কি তোমাদের কিছু উপদেশ দেওয়ার জন্য, তোমাদের কিছু বার্তা দেওয়ার জন্য। তোমরা জানি ভবিষ্যতে ভালো মানুষ হও, ভালো কিছু করতে পারো, নাকি? তোমরা ঠিক মতন স্কুলে আসবা তো? ঠিক মতন পড়বা? পড়লে, ঠিক মতন লেখাপড়া করলে তোমরা ভালো কিছু করতে পারবা, বড় কিছু হইতে পারবা। এরকম মুমিনের মতন অনেক বড় কিছু হয়ে দেশের সেবা করতে পারবা, গ্রামের সেবা করতে পারবা, এই স্কুলের মুখ উজ্জ্বল করতে পারবা, বাপ মার মুখ উজ্জ্বল করতে পারবা। ঠিক আছে তো? ঠিক মতন পড়াশোনা করবা তো? হ্যাঁ, ঠিক আছে। আমি তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ গফুর ভাইকে তার সুন্দর গঠনমূলক বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আল মুঈন ফাউন্ডেশনের অ্যাডমিন অফিসার মুফতি মোহাম্মদ ইব্রাহিম। আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা। ভালো আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি।
আমরা এসেছি আল মোমিন ফাউন্ডেশনের পক্ষ থেকে কয়েকটা উদ্দেশ্য, তার মধ্যে প্রধান উদ্দেশ্য হচ্ছে তোমাদের ভালো করে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে হবে। তার জন্য তোমাদের সর্বপ্রথম যে কাজগুলো করতে হবে, নিয়মিত স্কুলে আসতে হবে, মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে, টিচারদের কথা শুনতে হবে, পাশাপাশি বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে আদর করতে হবে। এখন আল মোমিন ফাউন্ডেশন থেকে কয়েকটি কার্যক্রম তোমাদেরকে নিয়ে, তার মধ্যে প্রথম হচ্ছে যারা পঞ্চম শ্রেণীতে এবছর লেখাপড়া করতেছো তোমরা, তাদের সকলকে আল মোমিন ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষা উপকরণ দেওয়া হবে। এর মধ্যে আরেকটা জিনিস স্পষ্ট বলে নেই, তোমাদের এখানে হয়তো মুসলমানও আছে, পাশাপাশি অন্য ধর্মের আছো, তাই না? অন্য ধর্মের যারা আছো, আসলে আমরা যে বইটা গিফট করছি এই বইয়ের ভিতরে আমাদের ইসলাম ধর্ম সম্বন্ধে কিছু কথা, উপদেশ, ভালো ভালো উপদেশ, এটা যে কেউ মেনে চলবে তার জন্য ভালো হবে। কিন্তু যারা তোমরা বাকি আছো তাদেরকে এবারে এই বইটা দেওয়া হচ্ছে না, এর জন্য মন খারাপ করবে না। তোমাদেরকে এর পরিবর্তে অতিরিক্ত একটা করে খাতা দেওয়া হবে। যারা অন্যরা আছে তাদেরকে একটি খাতা আর তোমাদেরকে দুটি খাতা দেওয়া হবে। আর যদি তোমরা চাও এই বইটা তোমরা পড়তে চাও নিজের ইচ্ছায়, তাহলে তোমরা আল মোমিন ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করবা, ইনশাল্লাহ তোমাদেরকেও দেওয়া হবে যদি তোমরা নিজ ইচ্ছায় চাও। আর এই বই থেকে আমরা একটা পরীক্ষা নেব। আমরা যে বইটা দিচ্ছি এই বইটা থেকে একদম সহজভাবে একটা পরীক্ষা হবে। সারা হরগজে যতগুলো বিদ্যালয় আছে, প্রাথমিক বিদ্যালয়, সবগুলো বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী মিলে একটা পরীক্ষা হবে। এই পরীক্ষার মধ্যে যারা 1 থেকে 10 পর্যন্ত যারা থাকবে তাদেরকে ইনশাল্লাহ শিক্ষাবৃত্তি দেওয়া হবে। আর এর পাশাপাশি এই বছর যারা লেখাপড়া করছো শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত, প্রত্যেক ক্লাসের 1, 2, 3 যারা হবে তাদের প্রত্যেককেই ইনশাল্লাহ পুরস্কার দেওয়া হবে এই ফাইনাল পরীক্ষার পরে যখন রেজাল্ট বের হবে তখন। হ্যাঁ, তোমরা খুশি তো? আর আরেকটা হচ্ছে, আগামী বছরে যে সকল ছাত্রছাত্রী একদিনও স্কুল কামাই দিবা না, তাদেরকেও, যদি স্কুলে সবাই এরকম হয় একদিনও স্কুল কামাই দাও না, তাহলে সবাইকে ইনশাল্লাহ পুরস্কার দেওয়া হবে। তো ইনশাল্লাহ আমরা সবাই ঠিক মতো স্কুলে আসবো, টিচারদের কথা শুনবো আর ভালো করে লেখাপড়া করবো। আর আল মোমিন ফাউন্ডেশনের জন্য সবাই দোয়া করবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ধন্যবাদ মুফতি ইব্রাহিমকে আল মোমিন ফাউন্ডেশন সম্পর্কে বিস্তারিত বলার জন্য এবং এর লক্ষ্য উদ্দেশ্য কি। তো এই পর্যায়ে বক্তব্য রাখবেন হরগত চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক টিপু সুলতান স্যার। আজ এই আয়োজনের প্রধান আকর্ষণ আল মোমিন ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু উপহার এবং শিক্ষা উপকরণ। এই অনুষ্ঠানের এই আল মোমিন ফাউন্ডেশনের সভাপতি উপস্থিত আছেন এবং আরও উপস্থিত আছেন এখানে আল মোমিন ফাউন্ডেশনের কর্মকর্তা বৃন্দ, এবং আরও উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বৃন্দ, এবং আরও উপস্থিত আছে অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রী বৃন্দ। আসসালামু আলাইকুম। আজ তোমরা হয়তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে তোমাদের সামনে আল মোমিন ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু উপহার সামগ্রী এসেছে এবং কিছু নাস্তা, শিশু থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত কিছু নাস্তা, আর পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা উপকরণ এবং নাস্তা। তো এই কার্যক্রম অব্যাহত চলবে ইনশাল্লাহ। এখন কথা হচ্ছে,
তোমরা তোমরা যদি নিয়মিত স্কুলে আসো, তোমরা যদি নিয়মিত স্কুলে ঠিকমতো আসো, তাহলে এই পুরস্কার তোমরা পাবে। পরিশেষে সকলের মঙ্গল কামনায় আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সুলতান স্যারকে তার সুন্দর বক্তব্য, নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখবেন এবং শিক্ষা উপকরণ বিতরণের শুভ উদ্বোধন করবেন আব্দুল মালিক মোল্লা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। কেমন আছে এই কথার উত্তর হইল আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ভালো আছি বা আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর উপরে ভরসা রেখে বলতে হবে, ঠিক আছে? এখানে আমাদের আসা একটাই উদ্দেশ্য, তোমরা ছোট মানুষ, তোমরা এখন শুরু তোমাদের লেখাপড়া। তোমরা এখান থেকে যদি ভালো হয়ে যাইতে পারো, ভালো লেখাপড়া করে ভালো শিক্ষা অর্জন করে যাইতে পারো, তাহলে সারা জীবন যতদিন লেখাপড়া করবা তোমাদের আর কষ্ট করতে হবে না। কাজে এখনই সময় তোমাদের শিখার। ভালো করে লেখাপড়া করবা, স্কুলের নিয়ম কারণ মাইনা চলবা, স্কুলের ড্রেস সবাই পরবা। এই যে এখানে দেখতেছি এলোমেলো ড্রেস, এরকম হবে না। স্কুলের যে নিয়ম এটা মানতে হবে এবং ভালো করে লেখাপড়া করতে হবে। আপনারা সবাই ভালোভাবে লেখাপড়া করবেন তো? সবাই স্কুলে আসবেন, ইউনিফর্ম স্কুল ড্রেস সবাই পরে আসবেন সব সময়। আপনারা সবাই ভালো থাকেন। আল মোমিন ফাউন্ডেশন পক্ষ থেকে আমি সবাইকে দোয়া করি ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাম কি? হ্যাঁ, নাম ক্লাসরুম বলে দিও, ঠিক আছে? কত? হ্যাঁ, রোল নাম্বার 7। স্যার ঠিক আছে। মাথার উপর